যেমনটা আমি প্রায় বলি যে আমাদের জীবন পূর্ব নির্ধারিত, অর্থাৎ প্রিডেস্টিনড বা প্রি অর্ডেন্ড বা প্রি ডিটারমিন্ড। শুধু কি আমাদেরই জীবন অর্থাৎ মানুষেরই কি জীবন পূর্ব নির্ধারিত? মোটেই না। সমস্ত প্রাণী, উদ্ভিদ, পদার্থ এবং এই মহাবিশ্বের সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। এবং পূর্ব নির্ধারিত কোনো জিনিসটি কোনো বিশ্বাস বা ধর্মীয় ব্যাপার নয় বা কোনো আধ্যাত্মিক ব্যাপার নয়। এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ব্যাপার এবং সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক ব্যাপার। কিভাবে বুঝবো যে এই সমস্ত কিছু পূর্ব নির্ধারিত? অর্থাৎ কজ অ্যান্ড এফেক্টকে যদি আপনি কার্যকারণ নীতিকে ভালো করে অন্বেষণ করেন, ডিটেক্ট করেন, তাহলে দেখতে পাবেন যে সমস্ত কিছু আগে থেকে নির্ধারিত। অর্থাৎ একটি কারণ একটি কার্যের সাথে বাধা, সেই কার্যটি পূর্বের আরেকটি কারণের সাথে, এবং এইভাবে একটি রিগ্রেসিভ ইনফিনিটি চলে গিয়েছে। তো এই পূর্ব নির্ধারিত জীবন, তাহলে কি সেখানে ভাগ্য আছে অর্থাৎ ফেট বা ডেস্টিনি? অবশ্যই আছে। এবং ডেস্টিনি বা ফেট এটা কিন্তু একটি ধর্মীয় শব্দ বলে মনে হচ্ছে এটি একটি ধর্মগ্রন্থের ব্যাপার বা একটি ঐশ্বরিক ব্যাপার বা দৈব ব্যাপার। মোটেই না। শব্দ বিভিন্ন হতে পারে, প্রাকৃতিক শব্দ হতে পারে, বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক, বিভিন্ন মনস্তাত্ত্বিক শব্দ হতে পারে। তো শব্দে কিছু যায় আসে না। মেন ঘটনা হচ্ছে যে রিয়ালিটি, অর্থাৎ যে বাস্তবতা বা এর সত্যতা কি বলছে। তো আমাদের ভাগ্য বলতে আমরা যখন বুঝি যে আমার ভাগ্য, আমার পরিবারের ভাগ্য, এটা কোনো ব্যাপার নয়। এই ভাগ্য হচ্ছে মহাবিশ্বের ভাগ্য, অর্থাৎ এখানে একটি ভাগ্য আছে, একটি ফেট আছে, একটি ডেস্টিনি। আর সেই ডেস্টিনিটা হচ্ছে কিন্তু এই মহাবিশ্বের অ্যাট দ্য ম্যাক্রো লেভেল, অর্থাৎ সার্বজনীন স্তরে হচ্ছে এই মহাবিশ্বেরই ভাগ্য, এই মহাবিশ্বেরই ডেস্টিনি বা ফেট কিন্তু পূর্ব নির্ধারিত। এবং এই মহাবিশ্বের অংশ হিসেবে যা কিছু এর উপাদান আছে তা কিন্তু তার সাথেই কিন্তু বাধা বা জড়িত, সেহেতু তাদেরও সেইভাবে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে। তা এই যখন জানতে পারবেন যে সমস্ত কিছু পূর্ব নির্ধারিত, তখন আপনি এটাকে ডিসকভার করতে হবে, বিশ্বাস করলে হবে না, এটাকে আপনাকে অন্বেষণ করতে হবে মনস্তাত্ত্বিক এবং দার্শনিক, বৈজ্ঞানিক, যৌক্তিক এবং প্রমাণ দিয়ে। অন্বেষণ করার পর যখন আপনি পাবেন, দেখবেন আপনার জীবনের দৃষ্টিভঙ্গিতে, আপনার চিন্তনে, আপনার মাইন্ডসেটে একাধিক, অগণিত, অসংখ্য কিন্তু পরিবর্তন আসবে। যেমন ধরুন, আপনার অনেক অভিযোগ, এটা কেন, এটা কেন, সেটা এরকম কেন, ও এরকম বলল কেন, আজে বাজে যত বেসলেস আপনার চিন্তন আছে এবং অভিযোগ আছে, ঈর্ষা আছে, রাগ আছে, সব কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে, কমে যাবে। কারণ আপনি বুঝতে পারবেন যে যে যেটা করছে সে সেটা করতে কিন্তু বাধ্য, সে সেটাই করবে আর অন্যটা করবে না, কারণ অন্যটা হবে না। তাই যা ঘটে গিয়েছে তা কিন্তু ঘটার কথা আছে, এবং সেটাই ঘটতো, অন্য কিছু ঘটতো না। আপনার সম্পর্ক, ভালোবাসা, পলিটিক্স, রাজনীতি, সাম্প্রদায়িকতা, যা কিছু আছে সেটাই ঘটতো, অন্যটা ঘটবে না। আর যা ঘটছে সেটাই ঘটছে যেটা হওয়ার কথা আছে, এবং যেটা ঘটবে সেটাই ঘটবে যেটা হওয়ার কথা আছে, অন্য কিছু ভিন্ন কিছু ঘটবে না। তাই যখন আপনি এই ডিসকভারি করবেন, আবিষ্কার করবেন যৌক্তিকভাবে আপনার অন্বেষণে, তখন দেখবেন যে আপনার দৃষ্টিভঙ্গিতে অনেক অনেক পরিবর্তন আসবে, এবং এর পরিবর্তন আসার ফলে আপনার মনে একটি তৃপ্তি আসবে, একটি নীরবতা নেমে আসবে। চলো, একটি ফরগিভিং মাইন্ড, অর্থাৎ ক্ষমাশীল মনের জন্ম হবে, যে মানুষ যে যেটা করছে সে সেটা তার পূর্বের কারণের দ্বারা কিন্তু সে চালিত, প্রভাবিত, নিয়ন্ত্রিত। তাহলে আপনি একটি বিশাল ব্রড, একটি লার্জ হৃদয়ের জন্ম দিবেন, চেতনার জন্ম দিবেন অন্তরে, এবং সমস্ত কিছু দেখবেন যে আপনার পাল্টে যাবে। থ্যাংক ইউ।